এবার তারেক রহমানের মাস্টার স্ট্রোক। ঢাকায় চালু হলো নারীদের জন্য স্পেশাল এক বাস। পিঙ্ক বাস সার্ভিস চালু হবে, যার ফিচার এবং সুযোগ সুবিধা হতবাক করেছে নগরবাসীকে। ঢাকার রাস্তায় সকালবেলা বাসে ওঠার এক যুদ্ধ। এটা কেবল একটা সাধারণ যুদ্ধ নয়, এটা এই শহরের হাজারো কর্মজীবী নারী এবং ছাত্রীদের জন্য এক চরম আতঙ্কের নাম। সকালের তীব্র যানজট, স্টপেজে স্টপেজে মানুষের উপচে পড়া ভিড়, ধাক্কাধাক্কি করে বাসে ওঠা, সিট না পাওয়া, আর তার চেয়েও ভয়ঙ্কর হলো বাসের ভেতরের অস্বাস্থ্যকর পরিবেশ। প্রতিদিন হাজার হাজার নারী এই নরকযাত্রা মুখ বুজে সহ্য করে নিজেদের কর্মস্থলে যান, বিশ্ববিদ্যালয়েও যান। কিন্তু কেউ কি কখনো এই নারীর কান্না শোনার চেষ্টা করেছে? বছরের পর বছর ধরে রাজনৈতিক মঞ্চ থেকে নারীদের অধিকার নিয়ে কেবল বড় বড় বুলি আওড়ানো হয়েছে, বড় বড় আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু এবার ঘটল এক অভাবনীয় এবং যুগান্তকারী ঘটনা। দেশের রাজনীতির মাঠে এমন এক সিদ্ধান্ত এলো যা পুরো পরিবহন ব্যবস্থার চেহারাটাকেই এক ধাক্কায় বদলে দিতে যাচ্ছে। সাধারণ মানুষের সমস্ত হিসেব নিকেশ উল্টে দিয়ে বর্তমান সরকার নিল এক বিশাল পদক্ষেপ। রাজনৈতিক বিশ্লেষকরা যাকে সরাসরি বলছেন তারেক রহমানের বিশাল মাস্টার স্ট্রোক। পিঙ্ক বাসে আমরা চড়তে পারবো নাকি? না, আমরা পারবো না। আপনাকে এছাড়া সম্পূর্ণ নারী পরিচালিত, নারীর ব্যবস্থাপনা পিঙ্ক বাস সার্ভিস চালু হবে। ঢাকার রাজপথে এবার বীরদর্পে নামতে যাচ্ছে নারীদের জন্য সম্পূর্ণ আলাদা এবং বিশেষ এক গণপরিবহন, যার পোশাকি নাম দেয়া হয়েছে পিঙ্ক বাস বা গোলাপি বাস। কিন্তু এই বাসের বিশেষত্বটা কি? কি এমন জাদুকরী চমক আছে এই বাসে, যা নিয়ে পুরো দেশে আজ এত আলোচনা? কেন এই বাসকে ঘিরে নারীদের মনে এত উচ্ছ্বাস তৈরি হয়েছে? দর্শক, নারীদের জন্য আলাদা বাস সার্ভিস হয়তো এই শহরে আগেও দু একবার ছিল, কিন্তু এই পিঙ্ক বাস সম্পূর্ণ ভিন্ন এবং আধুনিক এক কনসেপ্ট। এই বাসের সবচেয়ে বড় চমকটি হলো এই বাসটির স্টিয়ারিং হুইল কোনো পুরুষের হাতে থাকবে না। এই বাসটি চালাবেন একজন দক্ষ নারী চালক। হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন, কেবল চালকই নন, বাসের ভাড়া কাটা, যাত্রীদের নিরাপদে ওঠানো এবং নামানো, অর্থাৎ কাউন্টারের পুরো দায়িত্ব অত্যন্ত শক্ত হাতে পালন করবেন নারীরাই। অর্থাৎ একটি বাসের ভেতরে চালক থেকে শুরু করে কন্ডাক্টর এবং যাত্রী সবাই হবে নারী। এই বাসে কোনো পুরুষের প্রবেশাধিকার থাকবে না। এটি কেবল 4 চাকার সাধারণ বাস নয়, এটি বাংলাদেশের নারীদের জন্য রাজপথের এক বিশাল নিরাপত্তার দুর্গ, যেখানে কোনো অনাকাঙ্ক্ষিত স্পর্শের ঘটনা থাকবে না, থাকবে না কোনো অসম্মানজনক মন্তব্য কিংবা কূটনীতির আতঙ্ক। বুক ভরে শ্বাস নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্তে একজন নারী তার গন্তব্যে পৌঁছাতে পারবেন। এই স্বপ্নের বাস সার্ভিসটি কবে থেকে শুরু হচ্ছে? দর্শক, বাংলাদেশের সড়ক পরিবহন কর্পোরেশন বা বিআরটিসি অত্যন্ত আনন্দের সাথে জানিয়েছে, আগামী মঙ্গলবার অর্থাৎ 18 আগস্ট থেকেই ঢাকার রাজপথে গোলাপি আভা ছড়িয়ে ছুটতে চলছে এই পিঙ্ক বাস। ওই দিন সকাল ঠিক 10টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিআরটিসি ঢাকা ট্র্যাক ডিপো প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে এই কাঙ্ক্ষিত সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এই মেগা প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্তমান সরকারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী শেখ রবিউল আলম, যিনি একাই সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মতো 3টি বিশাল দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মুস্তাকিম ভুইয়া অত্যন্ত চমৎকার একটি তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে রাজধানীর বুক চিরে বিভিন্ন ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ রুটে মোট 10টি পিঙ্ক বাস নামানো হচ্ছে। 18 আগস্ট বিকেলে উদ্বোধনের পর যাত্রী পাওয়া সাপেক্ষে বাসগুলো প্রথম রাস্তায় নামবে। আর এর ঠিক পরের দিন অর্থাৎ বুধবার 19 আগস্ট থেকে নির্ধারিত সমস্ত রুটে একেবারে ফুল স্পিডে পুরোদমে চলবে এই বিশেষ বাস সার্ভিস। তবে এখানেই শেষ নয়, সরকার অত্যন্ত গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভবিষ্যতে যাত্রীদের বিপুল চাহিদা এবং প্রয়োজনীয়তা বিবেচনা করে এই পিঙ্ক বাসের সংখ্যা আরও বহুগুণে বাড়ানো হবে বলে সরকারের তরফ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এখন সবচেয়ে বড় এবং কৌতূহলের প্রশ্ন হলো, এই বাসগুলো ঢাকার কোন কোন রুটে চলবে? চলুন দর্শক, জেনে নেওয়া যাক সেই রুটগুলোর বিস্তারিত তথ্য। বিআরটিসি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টকে একটি রুট ম্যাপের আওতায় নিয়ে এসেছে। মতিঝিল বাস ডিপোর অধীনে চলবে 2টি অত্যন্ত ব্যস্ত রুট। প্রথমটি হল নতুন বাজার কোকাকোলা মোড় থেকে মতিঝিল। এই বাসটি কোকাকোলা থেকে শুরু করে
নতুন বাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা এবং গুলিস্তান হয়ে একেবারে মতিঝিলের প্রাণকেন্দ্রে গিয়ে মিশবে। দ্বিতীয় রুটটি হল তালতলা থেকে মতিঝিল। যাত্রাবাড়ি এবং ডেমরা এলাকার নারীদের জন্যও রয়েছে দারুণ সুখবর। যাত্রাবাড়ি বাস ডিপোর অধীনে ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে জিপিও পর্যন্ত চলবে একটি বিশেষ বাস। দর্শক, একইভাবে এই বাসটি মিরপুর এবং কল্যাণপুর এলাকায়ও থামবে, অর্থাৎ এই বাসটি পুরো ঢাকা শহরকেই কাভার করবে। যদিও প্রাথমিকভাবে এর সংখ্যা অনেক কম, তবুও সরকার পরবর্তীতে এর সংখ্যা বাড়াবে বলে আশ্বাস প্রদান করেছে। মোহাম্মদপুর এলাকায় নারীদের জন্য মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে থাকছে মোহাম্মদপুর থেকে মতিঝিল পর্যন্ত একটি রুট। দর্শক, এই পিঙ্ক বাস সার্ভিসের চমক কেবল ঢাকার ভেতরেই সীমাবদ্ধ থাকছে না, ঢাকার বাহিরেও ছড়িয়ে পড়েছে এই গোলাপি বিপ্লব। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের কালুরঘাট থেকে পতেঙ্গা রুটে চলবে দুটি পিঙ্ক বাস। এই বাসগুলো কালুরঘাট, বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, লালখান বাজার, টাইগার পাস এগুলো পয়েন্টে চলবে। এছাড়াও উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়াতেও শেরপুর থেকে মাটিডালি রুটেও দুটি পিঙ্ক বাস চালু করা হচ্ছে। সব মিলিয়ে প্রাথমিকভাবে সারা দেশে মোট 14টি বাসের মাধ্যমে এই বিশাল কর্মযজ্ঞ শুরু হতে যাচ্ছে। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে তাদের নির্বাচনের ইশতেহারে নারীদের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যাপারে সুস্পষ্ট এবং কঠোর প্রতিশ্রুতি দিয়েছিল। নারী চালক এবং নারী কন্ট্রাক্টর দিয়ে পরিচালিত এই পিঙ্ক বাস সার্ভিস মূলত সেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেরই একটি অত্যন্ত শক্তিশালী এবং দৃশ্যমান পদক্ষেপ। এটি কেবল নারীদের নিরাপদ যাতায়াতের ব্যবস্থাই করছে না, বরং পরিবহন সেক্টরের মতো একটি চ্যালেঞ্জিং পেশায় নারীদের কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি করে দিচ্ছে। এর মাধ্যমে সমাজের নারীদের আত্মবিশ্বাস এবং অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও এক ধাপ এগিয়ে গেল। একটি দেশের আসল উন্নয়ন বোঝা যায় সেই দেশের নারীরা কতটা নিরাপদে এবং স্বাধীনভাবে রাস্তায় চলতে পারে তার উপর। তারেক রহমানের এই মাস্টার স্ট্রোক প্রমাণ করে দিল, সরকারের যদি সদ ইচ্ছা থাকে তবে যে কোনো কঠিন সমস্যারই জাদুকরী সমাধান করা সম্ভব। আগামী 18 আগস্ট এই পিঙ্ক বাসগুলো যখন ঢাকার রাজপথে গোলাপি আভা ছড়িয়ে ছুটে চলবে, তখন সেটি কেবল 4 চাকার একটি সাধারণ যানবাহন থাকবে না, সেটি হয়ে উঠবে এদেশের লাখো নারীর স্বাধীনতা, নিরাপত্তা এবং আত্মমর্যাদার এক জ্বলন্ত প্রতীক। গণপরিবহনের এই নীরব বিপ্লব হয়তো খুব দ্রুতই পুরো বাংলাদেশের চেহারা পাল্টে দিতে পারে। তবে বিশ্লেষকরা মনে করছেন ঢাকার বাইরে অর্থাৎ বিভাগীয় শহরগুলোতে এই বাস সার্ভিস অনেক বেশি জরুরি। অর্থাৎ রংপুর, রাজশাহী এগুলো এলাকাতেও এই বাস সার্ভিস দেয়া একটি সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। কারণ বিভাগীয় শহরগুলোতে প্রশাসনিক চাপ এবং নানা প্রকার সুবিধার কারণে মানুষের ভিড় সেখানে অত্যাধিক। আর সেখানেও যেহেতু নারীদেরকে প্রতিনিয়ত চলতে হচ্ছে, তাই সেখানেও এই ধরনের বাস সার্ভিস চালু করা হলে দেশের সামগ্রিক উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন অনেকেই। প্রিয় দর্শক, ঢাকার রাস্তায় এই ধরনের বাস সার্ভিসকে আপনি কিভাবে দেখছেন? নারীদের জন্য এই পৃথক সার্ভিস আসলেই কি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? এই বাস সার্ভিস আসলেই কি বাংলাদেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোতেও প্রদান করা উচিত বলে আপনি মনে করছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পিঙ্ক বাসে আমরা চড়তে পারবো নাকি? না না, আমরা পারবো না। আপনাকে পিঙ্ক হয়ে যেতে হবে তাহলে।